আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা জীবনে কখনো সুখ পাই, কখনো দুঃখে নিমজ্জিত হই। রাতের পরে যেমন দিন আসে, তেমনি দুঃখ, কষ্ট ও বিপদের পরেও সুখ শান্তি আসে। কিন্তু সে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে সবর করতে হবে। আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করেন তাদেরকেই দুঃখ, কষ্ট ও অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি। আমরা যতই কষ্ট পাই না কেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এক আল্লাহর ওপরেই ভরসা রাখতে হবে। মহান আল্লাহ বিপদের সময় আমাদের কি নির্দেশ দিয়েছেন, কিভাবে ধৈর্য ধরতে বলেছেন, আসুন জানি কুরআন ও হাদিস থেকে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলেন, আর নিশ্চয় আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা ও ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার জীবন পরীক্ষার স্থান, আর যারা ভালো মানুষ এবং আল্লাহর কাছে যারা প্রিয় বান্দা, আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে বেশি বেশি দুঃখ, কষ্ট ও অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন। আমরা বিভিন্ন সংকটের মুখোমুখি হব, কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো শারীরিক কষ্ট, কখনো প্রিয়জন হারানোর ব্যথা। কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে সুসংবাদ, তাদের জন্য রয়েছে সুখ ও শান্তি, যা তারা নিজেরা কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের 10 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার সম্পূর্ণভাবে দেওয়া হবে হিসাব ছাড়া। আল্লাহ নিজেই বলেছেন যে যারা ধৈর্য ধরে তাদের পুরস্কার সীমাহীন। জান্নাতে তারা এমন নেয়ামত পাবে যা কল্পনাও করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি সত্যি বিস্ময়কর। তার জন্য যা কিছু হয় তাই কল্যাণকর। সুখ এলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য কল্যাণকর। আর কষ্ট এলে সে ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণকর। সত্যিকারের মুমিন কখনো হতাশ হয় না। যখন ভালো কিছু হয় তখন শুকর করে, আর বিপদ এলে ধৈর্য ধরে। এটি ইসলামের অন্যতম শিক্ষা। আমরা কিভাবে ধৈর্যশীল হতে পারি? আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে বলেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন। আল্লাহ তাআলা সূরা আশ-শারহ এর 6 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় প্রতিটি কষ্টের পর সহজতা আছে। ভাই ও বোনেরা, আমরা যখনই কষ্টের মুখোমুখি হই তখনই মনে রাখুন, এটি সাময়িক। ধৈর্য ধরুন, আল্লাহর সাহায্য আসবেই। যিনি ধৈর্য ধরবেন তিনি সফল হবেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।